জীবনে যত কথা সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যে যে মাধ্যম থেকে আয়ন টিভির পর্দায় আজকের এই অনুষ্ঠান দেখতে বসেছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি গানে গানে গল্পে। যদিও বিশ্ব এই মুহূর্তে যে পরিস্থিতির শিকার আমরা সবাই, এই মুহূর্তে হয়তো অনেকেই ভালো নেই, হয়তো অনেকের মন ভালো নেই, হয়তো অনেকেই অনেক কষ্টের মধ্যে আছেন, অসুস্থতা চতুর্দিকে, যেভাবে মৃত্যুর মিছিল, আমরাও সবাই শোকাহত এবং আমরা ইতিমধ্যেই অনেক প্রিয়জনদেরকে আমরা হারিয়েছি। ভাষায় প্রকাশ করার মতো নয়, এরকম ঘটনার সম্মুখীন হয়ে আমরা আজ পথ চলছি। পৃথিবী তো থেমে নেই, পথ চলতে হবে। আনন্দ, বেদনা, দুঃখ সব কিছুর মধ্যেই সঙ্গীতের একটা প্রভাব, এবং এই সঙ্গীতের আয়োজন আমরা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। হয়তো অনেকেই বাসায় বসে আছেন, এমন একটা রোগ যে সে এই সময়ে কেউ হয়তো কাউকে ভিজিট করতে যেতে পারছেন না, কাউকে দেখার মতো কিছু করার নেই, শুধু বাসায় বসে হয়তো শুভকামনা করছি আমরা। তো অনেকেই বাসায় হয়তো অবসর সময়ে, অনেকের মনের হয়তো খোরাক হতে পারে আমাদের আজকের এই আয়োজন। সেই উদ্যোগে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু সময় দিতে। আইন শৃঙ্খলা, যদিও লকডাউন চলছে লন্ডনে, আপনারা সবাই জানেন, আমরা আইন শৃঙ্খলা মেনে রেখে, বিধিনিষেধ মেনে রেখে আমরা চেষ্টা করছি আজকে আপনাদেরকে কিছু গান শোনাবো। গানে গানে গল্পের এই অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন জনপ্রিয় শিল্পী, বিলেতে আপনারা সবাই ওনাকে চিনেন, তার নাম শুনেছেন এবং গান শুনেছেন, সাজেদা কামাল শেফালি। শেফালি, কেমন আছো? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করবার জন্য। আমি ভালো আছি। এখন ভালো থাকাটাই বড় কথা। অনেক বড় ভালো কথা, আছি। হ্যাঁ। এখন এই সময়ে, এরকম একটা দুঃসময়ে ভালো থাকাটা, এবং আমরা যারা অন্তত ভালো আছি তাদেরও উচিত, যারা হয়তো একটু কম ভালো আছেন কিংবা অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। হ্যাঁ, হ্যাঁ, মহামারীতে অনেকে আক্রান্ত না, কিন্তু অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, ডিপ্রেশন হয়ে যাচ্ছে অনেকের। তো আমরা চেষ্টা করি, যেহেতু সঙ্গীত এমন একটা মাধ্যম, সঙ্গীতের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি সঙ্গীত নিয়ে। তো সেই সঙ্গীতের মাধ্যমে আমরা চাই আজকেও মানুষের পাশে দাঁড়াবো। হয়তো যারা বিপন্ন অবস্থায় আছেন, হয়তো বাসায় অনেক অশান্তি দুশ্চিন্তার মধ্যে আছেন, হয়তো কিছু গান শোনানোর মাধ্যমে আমরা হয়তো ওনাকে একটু আনন্দ দিতে পারবো, সেই প্রচেষ্টায় আমরা আজকে শুরু করব। তো আমাদের সঙ্গে আরও রয়েছেন মিউজিশিয়ানস রয়েছেন, বিশেষ করে রিজানকে একটা স্পেশাল ধন্যবাদ। রিজানই একটু বেশি করে উদ্যোগ নিয়েছে আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে। প্রীতম, একই সাথে অমি রয়েছে আমাদের সঙ্গে বেস গিটারে। আমরা তাদের সাথেও কথা বলবো, আপনাদের সাথেও কথা বলবো। আপনারা যারা টেলিফোন করতে চান, আমাদের এই অনুষ্ঠানে লাইভ কথা বলতে চান, আমাদেরকে টেলিফোনে কথা বলতে পারবেন। আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনারা কেমন আছেন, কে কোথায় আছেন, এবং বিশেষ করে আমাদের যে নিরাপত্তা, এই মুহূর্তে কোনো নিরাপত্তা কিন্তু 100% নাই, কিন্তু সতর্কতাটা আমাদের একমাত্র অবলম্বন। তো আমরা যেখানেই থাকবো সবাই সতর্কতার সাথে সাবধানে থাকবো, সেই শুভকামনা সকলের প্রতি আমাদের সবসময় থাকবে। আমরা একটি গান শুনবো। শেফালি, কোন গানটি দিয়ে শুরু করব? আমি একটা আমার পছন্দের গান, আমি এই গানটা, এটা অ্যাকচুয়ালি হৃদয় খানের গাওয়া এবং তার সুর করা তার গান, বাট আমি এই লকডাউনের মধ্যে আমি গানটাই মানে রিঅ্যারেঞ্জ করে এটা কাভার সং করেছিলাম। এবং আজকে গানটা করার নির্মজ হচ্ছে, আমাদের সাথে আছে প্রীতম সাহা। হি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অ্যান্ড অবভিয়াসলি আ মিউজিশিয়ান। সে এটা রিঅ্যারেঞ্জ করেছিল। তো আমার খুব ইচ্ছে হচ্ছে, এটা আমার মেয়ের জন্য আমি চমৎকার। আমরা স্টোরিটা গানের পরে এসে আর শুনতে চাই, আমরা গানটা মিস করতে চাই না, গানটা শুনবো, গানের পরে এসে গানের স্টোরিটা আমরা শুনবো। আর এর আগে, হ্যাঁ, তারপরেও হ্যাঁ, ধন্যবাদ প্রীতমকে। এবং তার আগে আমি দুজন মানুষের নাম নিতে চাই গানটা শুরু করার আগে। আমাদেরকে এই পর্দার বাইরে থেকে যারা অনেকেই সহযোগিতা করছেন, কিন্তু দুজন মানুষের নাম এই মুহূর্তে নিতে হয়। একজন হচ্ছেন আমাদের আয়ন টিভির মূল কর্তা ব্যক্তি, যিনি হচ্ছেন আতাউল্লাহ ফারুক ভাই, ওনাকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন আমাদের আকিকুর রহমান আকিক ভাইকে অনেক ধন্যবাদ। আমরা এই গানটি শুনবো, এরপরে এসে আবার কথা বলবো। চলো। জি।
ধন্যবাদ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার এই গানটি। এবং এই গানটির সাথে সাথে আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে। আপনারা যারা দেখছেন সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটু পরেই, এবং শেফালির কাছ থেকে আরও গান শুনবো, এবং এই গান নিয়ে আমাদের আরও কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির বিরহ পেরিয়ে আবারও ফিরে এলাম গানে গানে গল্পে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শেফালি। শেফালির কণ্ঠে আমরা একটি গান শুনেছি, সেই গানটি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমরা এর আগে ব্রেকে যাওয়ার তাড়াহুড়ায় হয়তো আমরা গানটি নিয়ে আর কথা বলতে পারিনি। তো শেফালি, গানটি নিয়ে আমরা কথা শুনছিলাম যে এটা মা মেয়ের একটা গান। হ্যাঁ, না না, মানে বাবা ছেলেরও গান হতে পারে। হতে পারে, হ্যাঁ, মানে সন্তান এবং পিতামাতা, হ্যাঁ, হ্যাঁ, একটা গান খুবই সুন্দর, লিরিক্স টিউন আমার খুব ভালো লেগেছে, এবং আমি এই গানটি অনেকবার আমারও শুনেছি খুব এর ভালো আগে। লাগে। প্রীতম এই গানটি মিউজিক কম্পোজার, রিঅ্যারেঞ্জ করেছে আর কি। রিঅ্যারেঞ্জার বলা যায়, হ্যাঁ, রিঅ্যারেঞ্জার, এবং খুবই সুন্দর হয়েছে গানটি। Thank you. আমার ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও আশা ভালো করছি। লেগেছে। হ্যাঁ, আমি আসলে আমার মেয়ের জন্য গানটি করেছিলাম, তো আমার মেয়েকেও নিয়েছিলাম মিউজিক ভিডিওতে। তো বাচ্চারা তো বেশি থাকতে চায় না, কিন্তু এটা মানে ইট ওয়াজ নাইস মেয়েকে নিয়ে, কারণ মেয়ে বাচ্চারা তো বড় হয়ে যায় আসলে। এক্স্যাক্টলি, এবং তো ওর ছোট কালটা ধরে রাখার জন্যই গানের এই উদ্যোগ। একটা অনেক বিশাল বড় একটা স্মৃতি থাকলো, এবং একই সাথে একটা কাজ করা, একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে একটা কাজ করার একটা এক্সপিরিয়েন্সও হলো। তো আমাদের অনেক শুভকামনা থাকবে তোমাদের এই প্রোডাকশনগুলোর প্রতি, এবং আমরা চাই আরও প্রোডাকশন হোক, আরও গান হোক, হ্যাঁ, আরও সবাই মিলে আমরা গান করি। আরেকটি গান শুনবো, শুনে এসে হয়তো আমরা আরও কিছু কথা বলবো। তো কোন গানটি শুনবো এবার? এবার আমি চিত্রা সিং এর গাওয়া একটি গান গাচ্ছি। এটা আমার ভালো লাগে আজকে। বাহ। যদি আমি আমার ভালো লাগার গান আশা করছি দর্শকদেরও ভালো আইওন লাগবে। টিভির দর্শকরা এনজয় করবে। অবশ্যই অবশ্যই, চলুন তাহলে শুনি গানটি। আমার চোখের জলের মাঝে তোমার স্বপ্ন কামনা
অনেক ধন্যবাদ। এই গানটি অনেক জনপ্রিয় একটি গান, চিত্রা সিং, এবং এই গানটি আমরা অনেকবার শুনেছি। তোমার কণ্ঠে হয়তো আরেকবার দুই একবার শুনেছি আমি। আরেকবার শুনেছেন। হ্যাঁ, তো এই যে সময়টা পাড়ি দিচ্ছি আমরা শেফালি, এই সময়টা তোমার কেমন কাটছে? মানে আমরা তো এক সময় হয়তো ইভেন্টস, প্রোগ্রাম এগুলা নিয়ে অনেক ব্যস্ততা আমাদের ছিল এক সময়। হ্যাঁ, তো আমাদের সাথে মনে হয় কিছু কলার রয়েছেন টেলিফোন লাইনে। আমরা দেখি কিছু কলার যারা রয়েছেন, দর্শক যারা এসেছেন টেলিফোন লাইনে, আমরা কথা বলতে চাচ্ছি। দেখি কে রয়েছেন লাইনে। দর্শক কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। যে প্রথমে আইয়ন টিভির সকলকে এবং শেফালি আপাকে শাপলা শালুক শুভেচ্ছা দিতাম চাই নতুন বছরে। আমি একটা গানের রিকোয়েস্ট করতাম চাই ভাই দাদা। আমি কিন্তু গান জানি না, কিছুই মিউজিক সম্বন্ধে কিছুই জানি না, গান সম্বন্ধে কিছুই জানি না। ওই গানের সিডিতে লেখা হয়েছিল আমার জন্য একটা গান লিখো। ওই সিঙ্গারকে আমি কিন্তু জানি না। আচ্ছা, আমার কোন গানটি জন্য- আপনি শুনতে চাচ্ছেন বলেন? আমার জন্য একটা আচ্ছা, একটা গান লিখো আমার জন্য। উনি ওটা ওই অ্যালবামের যে কোনো একটা গান আমার শেফালি দিদি যদি বলে গান, আমি খুশি হব। যদি আমি- শেফালি জানা আমি থাকে কিন্তু বাংলা অবশ্যই চেষ্টা করব। জি, অবশ্যই শেফালি চেষ্টা করবে। আপনার ভালো লাগছে এবং আপনি অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সেটা শুনে আমাদের ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আর রিকোয়েস্ট আমরা সবসময় রাখার চেষ্টা করবেন আমাদের সব সিঙ্গাররাই, কিন্তু অনেক সময় হয়তো রিকোয়েস্টের গান আমাদের ছিল না। আরেকটি কল রয়েছে আমাদের সঙ্গে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দর্শক কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম শাওন ভাই। আমি ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? খান। খান ভাই? জি ভাই, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খান ভাই, ভাই লং ওয়েটিং ভাই। স্বপন ভাই back। না, আমার এটা এই ক্রেডিটটা আমার না, এই ক্রেডিটটা রিজানের কাছে যাবে। ক্রেডিট গোজ টু রিজান, বিকজ রিজান চিনে ফেলেছে আপনার ভোকালটা আমার আগে। আপনি কেমন আছেন? ভালো আছেন? রিজান, ওয়েলকাম ব্যাক। বয়েজ অল আর ব্যাক। আমরা আবার ব্যাক। এন্ড এটা খুবই 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 খুশির খবর যে আমরা আবার গানের ভুবন থেকে গানে গানে গল্পে এসেছি। থ্যাংক ইউ গল্প সো হবে। মাচ। গল্প আপনাকে হবে। অশেষ ধন্যবাদ, এবং আপনাদের সহযোগিতা দরকার, এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি মানুষকে একটু আনন্দ দেওয়ার, কিংবা বিরহ কষ্ট থেকে একটু উত্তরণের চেষ্টা করছি আমরা। দরকার আছে ভাই, দরকার আছে। বিকজ আমরা যেই সবাই যে অবস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছি, we need some music to relaxation, or you know, এই সারাদিন কাজ পরে এসে আপনার এই প্রোগ্রামটা দেখে এত শান্তি পাচ্ছে কি বলবো। থ্যাংক ইউ খুব ভালো সো লাগতেছে, মাচ। সবাই খুব ভালো লাগতেছে। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। সিঙ্গারকে ভালো লাগতেছে, বেসিস্ট অমি মুচকি মুচকি হাসতেছে, দেখতেছি সবাই অনেক ভালো লাগতেছে, অনেক ভালো থ্যাংক লাগতেছে। ইউ ভাইয়া। প্রীতম রে তো ফ্যান্টাস্টিক লাগতেছে, আর রিজান রে তো পুরো handsome বাহ। লাগতেছে। আপনার ভোকাল, আপনার কণ্ঠ শুনে আমরা খুবই উৎসাহিত বোধ করছি এবং আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনার সহযোগিতা এবং শুভকামনার জন্য। আসসালামু আলাইকুম স্বপন ভাই, আমি ইনা বলতেছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ইনা, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? আমরা হচ্ছে 2 in 1। আমরা বসি এই প্রোগ্রাম দেখতেছি। বাহ, বিলিভ মি, বাহ, ইটস বাহ। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বাহ, আমাদের প্রোগ্রামটা মোটামুটি সার্থক হলো যে আপনাদের মতো, তোমাদের মতো মানুষ যারা মিউজিক লাভার প্রোগ্রামটা দেখছো এবং ভালো লাগছে শুনে আমাদের মানে খুব ভালো লাগছে। আমার বাচ্চা কাচ্চা সবকিছু মানে সবটি বসি দেখতেছে আর কি। প্রীতম দেখি বলতেছে প্রীতম মামা ইজ অন দ্য টিভি, এন্ড দেন আবার রিজান দেখি বলতেছে রিজান মামা অন টিভি, অমি মামা দেখতেছে, আপনারা দেখতেছে, বলতেছে যে where is his family, where is the little one? ফ্যামিলি বাসায় আছে এই মুহূর্তে, সবাইকে নিয়ে আসা সম্ভব না যেহেতু আমাদের এই কোভিড-19 এমন একটা পরিস্থিতির শিকার আমরা। আশা করছি সবাই ভালো হব এবং অতি শীঘ্রই সবার সাথে সবার দেখা And হবে। আমাদের শেফালি আপুরে তো absolutely beautiful লাগতেছে as always. থ্যাংক ইউ ভেরি মাচ ইনা, এবং আমরা আবারও কথা বলবো, আবারও আপনারা টেলিফোন লাইনে আসবেন, কিন্তু তার আগে আমাদেরকে আবার যেতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। জীবনে
সহজে যায় না বলা সময়টা যে বড় অল্প গানে গানে গল্প। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গানে গানে গল্প। আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছে সাজিদা কামাল শেফালি। শেফালির কণ্ঠে আমরা ইতিমধ্যে কিছু গান শুনেছি, আরও কিছু গান শুনবো এবং গানে গানে কিছু গল্প করব। তো গল্পের শুরুতে আমরা ছিলাম, তখন কিছু দর্শক ছিলেন টেলিফোন লাইনে, সে কারণে আমরা হয়তো আর গল্প কন্টিনিউ করতে পারিনি। দর্শকদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেলিফোন লাইনে আনসার করতে গিয়েছিলাম। তো শেফালি, আমরা গল্পে ছিলাম যে তোমার সময়টুকু এখন কেমন কাটছে? যেমন আমরা অনেক ব্যস্ত সময় কাটিয়েছি বিভিন্নভাবে, তো এখন যে এই সময়ে লকডাউন সময় যাচ্ছে, এই সময়টা তোমার কেমন কাটছে বা কিভাবে সময়টা পার যাচ্ছে? লকডাউনে কাটছে কি বাসার করে মধ্যে। সময়, অবসর সময় কি করো? অবসর সময় পুরোটাই তো অবসর, আর কি করব। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে হয়তো নিউজ। সোশ্যাল মিডিয়াতে নিউজ এটা দেখি। আমার একটা টাইমে আমার যেটা হয়, মানে অতিরিক্ত নিউজ দেখার ফলে আমি একটু প্যানিকড হয়ে যাই। তো আমি একটু নিউজটা মানে আমি মডারেট ওয়েতে দেখি, যতটুকু দেখা দরকার অতটুকু দেখি। মানে ইনফরমেশনের জন্য যতটুকু দরকার। হ্যাঁ, নিজের জন্য এত এর থেকে বেশি প্রেসার আর নেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, কাইন্ড দুঃখজনক। অফ অ্যাকচুয়ালি লকডাউনের তো অ্যানিভার্সারি হয়ে যাচ্ছে, ফার্স্ট বার্থডে মার্চ থেকে, তো 1 মাস থেকে তো শুরু হয়েছিল। সো নিয়ারলি ইটস বিন লাইক আ ইয়ার নাও রাইট, ইন আ ওয়েতে। আমরা আশা করছি যে হয়তো অতি শীঘ্রই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবো এবং সেটাই যেন হয়। আর এ পর্যন্ত যারা আছেন, যারা দেখছেন অনুষ্ঠান, যারা দেখছেন, আমরা একটি টেলিফোন কল নিয়ে নিই। টেলিফোনে আমাদের সঙ্গে কিছু দর্শক রয়েছেন, দেখি কে রয়েছেন এই মুহূর্তে। দর্শক শুনতে পাচ্ছেন, টেলিফোন লাইনে কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন ভাই? আমি শরীফ বলছিলাম। শোভন ভাই কেমন আছেন? শরীফ, কি অবস্থা তোমার? খুব ভালো আছি আমরা, তুমি কেমন আছো? শুধু আপনাদের অনুষ্ঠানটা অনেকক্ষণ লাইনে থেকে আমি পাইছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত, হয়তো মিউজিক এবং ব্রেক ছিল এর মধ্যে। খুব কষ্ট হয়ে গেল। হ্যাঁ, অনেক কষ্ট দিয়ে অনেক দিয়েছি কষ্টে আমাদের তুমি দাঁড়িয়ে শরীফ। থেকেছো। বাট তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে তোমার দেখা হয়নি অনেক দিন, সেই লকডাউনের আগে থেকেই, প্রথম লকডাউনের আগ থেকে দেখা হয়েছিল, আর এই বছর ইনশাআল্লাহ দেখা হবে হয়তো, আশা করছি সবার সাথে। এবং গানগুলো অনেক জোশ হয়েছে। বাহ অনেক বাহ, তুমি ভাইরে দেখছি, প্রীতম দা, রিজান ভাই, সবাই অনেক ভালো লাগতেছে। শেফালিপুর গানও অনেক সুন্দর হইতেছে। আমারও অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়েছে, তো তোমার সাথে কথা হলো, ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ শরীফ, তুমি ফোন করেছো, কারণ শরীফ নিজে একজন ভালো অসম্ভব singer। ভালো সিঙ্গার, খুব অনেক ভালো ভালো মনের একজন মানুষ। অবশ্যই। আর তুমি যে ফোন করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের প্রোগ্রামটা এবং দেখতে তোমাকেও থাকো। আসতে হবে, তোমাকেও আসতে হবে গানে গানে গল্পে। ইনশাআল্লাহ খুব ভালো কোনো এক লাগছে। সময় তোমার সাথে আমরা থাকবো গানে গানে গল্পে, দর্শকরা তোমার গানও শুনবেন। অনেক ধন্যবাদ আবারও শরীফ তোমাকে টেলিফোন লাইনে আসবার জন্য। তো আমরা একটু গানের দিকে যাই, একটি গান শুনি এই মুহূর্তে। কোন গানটি শুনবো? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বাহ বাহ বাহ, চমৎকার গানটি। চলুন দর্শক শুনে আসি আরেকটি গান। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি
তোমাকেও ধন্যবাদ, অনেক সুন্দর। এবং এই গানগুলো আমরা যতবারই শুনি না কেন পুরনো হয় না, কারণ এগুলো গোল্ডেন সং। আমি বলি যে এটা সোনালী দিনের গান এবং সোনালী গান। তো সেই কারণে আমাকে কি বলে, আমরা যতবারই শুনি মুগ্ধ হই এবং ভালো লাগে। খুব ভালো গেয়েছো, আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি দর্শকরাও পছন্দ করেছেন। আমরা আরও গান শুনবো বটে, বাট কিছু কথা বলতে চাই। তোমার দৃষ্টিতে কি মনে হয়, মানে বর্তমান সময়ে আমরা কি করলে এই এই ভাইরাস থেকে বা এই মহামারী থেকে আমাদের যতটুকু সম্ভব নিরাপদ থাকা যাবে, বা কতটুকু কি করলে? অবশ্যই আমাদের গভর্নমেন্ট যে রুলগুলো আছে, আমরা যারা যারা অ্যাডাল্ট আছি এই ইউনাইটেড কিংডমের, আমাদের গভর্নমেন্ট রুলগুলো তো ফলো করা উচিত এবং আমাদের মাইনরদেরকেও সেভাবে ফলো করানো উচিত। কারণ যেহেতু এখন তো আমাদের মানে আমাদের যে মোটোটা এখন তো স্টে হোম, ইউ হ্যাভ টু স্টে হোম, সো উই মাস্ট স্টে হোম। আর অবশ্যই মাস্ক, স্যানিটাইজার্স, যে প্রিকশনসগুলো আছে এগুলো তো আমাদের সবার অবশ্যই মেনটেন করা উচিত। আমি মনে করি আমরা যদি সবাই সবাইকে সাহায্য করি তাহলেই একমাত্র এই মহামারী থেকে আমাদের বের হয়ে আসা সম্ভব। এবং বিশেষ করে যদি সতর্কতা অবলম্বন করে আমরা যদি নিয়মগুলো মানি, নিয়মগুলো মানা মানে সতর্কতা অবলম্বন করা। বিশেষ করে আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটু বেশি করে, যদি আমরা হাত যদি 5 বারের জায়গায় 10 বার ধুয়ে ফেলি, কোনো ক্ষতি নাই কিন্তু। পরে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিলেন, হয়তো হয়তো একটু খরচ হতে পারে বা একটু সময়ের অপচয় হতে পারে, কিন্তু এটা আমাদের জীবন হয়তো বাঁচাতে পারে। বাট তারপরেও অনেকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করার পরেও আমার সাথে অনেকেরই কথা, হয়তো অনেকেই বলেন যে আমি তো অনেক সাবধান থাকার পরেও আমি কিন্তু এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাইনি, অনেকে বলেন, কিন্তু অনেকে অনেক সাবধান থাকার পরেও। তো আমি মনে করি কি, সেটার অর্থ এই নয় যে সাবধান থাকলে আপনিও বিপদে পড়তে পারেন, সেরকম নয় কিন্তু। তো আমাদের সাবধান থাকার কিন্তু কোনো বিকল্প নেই, আমি এটা মনে করি। সাবধান থাকার পরেও অনেক সময় হতে পারে, কিন্তু তারপরেও সাবধান থাকার কোনো বিকল্প নেই। হ্যাঁ, সেটাই। এবং অনেকেই আছেন যে প্যানিক করেন, দুশ্চিন্তাগ্রস্ত, হয়তো আমাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ, বন্ধু বান্ধব অসুস্থ, তাদেরকে নিয়ে আমরা দুশ্চিন্তা করি, কারণ এই মুহূর্তে কারো কাছে যাওয়া যায় না, কারো পাশে থাকা যায় না, হ্যাঁ, দূরেই থাকতে হয়। আমার যেটা মনে হয় স্বপন ভাই, প্যানিক করেও তো কোনো লাভ নেই আর কি। আমাদের উচিত বরং তাদেরকে সাহস দেওয়া, সাহস জোগানো, মানে ফোনে কথা বলা, মানে যেটা আমার জন্য হয় সামটাইমস, আমি ফোনে কথা বললে আরো প্যানিকড হয়ে যাই। রাইট। এবং খুব বেশি দুশ্চিন্তা না করা, কারণ কি আসলে হায়াত আমাদের যতদিন আছে আমরা অনেকেই বাঁচবো। আর যদি আমরা সবাইকে কিন্তু এই পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, চাই না কারো অবাঞ্ছিত মৃত্যু হোক কিংবা কেউ মহামারীতে মৃত্যুবরণ করেন, কিন্তু তারপরেও যদি কোনো স্যাক্রিফাইস হয় আমাদের কাছ থেকে, আমরাও সেটাকে সুন্দরভাবে মেনে নিয়ে আগামী পথ চলায় আমাদের দৃষ্টতা রাখা উচিত। কারণ পৃথিবী তো থেমে নেই, হ্যাঁ, অনেক কিছুই থেমে নেই। যেমন আমাদের খাওয়া পড়া কিন্তু ঠিক আছে, সবাইকে খেতে হবে বাঁচতে হলে, তদ্রূপভাবে আরও অনেক কি বলে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে যায় যেগুলো হয়তো করতে হয়। যেমন স্কুল খোলা ছিল এই দেশে, সেই প্রসঙ্গে আমরা পরে আবার কথা বলবো। এর আগে আরেকটা যদি গান শুনতে পারি। আচ্ছা, আমি আমার পছন্দের গানই গাইছি। হ্যাঁ, অবশ্যই আমরা আরেকটি গানে যাচ্ছি। গানে গানে আমরা ব্রেকে চলে যাব। আমরা গানে গানে দর্শক, আপনাদের কাছ থেকে আমি আগে বলে নিচ্ছি যে আমরা এই গানে গানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাব। বিরতির পর এসে আমরা আবার গান শুনবো, কথা বলবো আপনাদের সাথে, এবং বিরতির পর এসে আপনাদের ফোন কলে আনসার করব। তো বিরতির মধ্যে আপনারা যারা ফোন কল করতে চান টেলিফোন করতে পারবেন আমাদেরকে, আমরা বিরতির পর এসে আপনাদের টেলিফোন কলে আনসার করব। ধন্যবাদ। সাগর বেলায় আমার ইচ্ছে
সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম গানে গানে গল্পে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আর আমরা আজকে গানে গানে গল্পে আমন্ত্রণ জানিয়েছি সাজেদা কামাল শেফালি। শেফালি আমাদেরকে গান শোনাচ্ছেন এবং আমরা কিছু কথা বলছি। বারবার যে কথাটি বলতে হয় যে সতর্কতার দরকার, আমাদের আরও বেশি করে সতর্ক থাকবো আমরা, যাতে আমরা এই মহামারী থেকে উত্তরণ পেতে পারি খুব সহজে। এবং দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেক প্রিয়জনকে হারাচ্ছি, কিন্তু আমরা যাতে দুশ্চিন্তাগ্রস্ত না হই, এবং যারা অসুস্থ আছেন অনেকেই হয়তো সুস্থ হয়ে আসবেন খুবই শীঘ্রই, এবং আমরা তাদের জন্য দোয়া করব, শুভকামনা রাখবো। শেফালি, আমরা অনেক কথা বলেছি এবং তোমার কথাগুলো আশা করি কাজে লাগবে আমাদের, এবং আমরা চাই গানে গানে অন্তত পক্ষে মানুষের কাছে এই গল্পগুলো অন্তত পৌঁছে দিই, এবং আমরা যাতে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করি। তো সচেতনতা বৃদ্ধি করার পক্ষে যারা কাজ করি, আমরা অনেক সময় সচেতন থাকা সত্ত্বেও এটার হয়তো রেজাল্ট আমরা দেখতে পাই না, যেটা অসতর্কতা বশত অনেক সময় পরিস্থিতি খারাপ হতে থাকে। তো সে কারণে আমরা চাইবো যে সবাই আমরা সতর্ক থাকবো, সাবধানে থাকবো, এবং যাতে কি বলে ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অনেকের অসুস্থতা নেই, কিন্তু মানসিক অসুস্থতা যাতে কারো না হয়, আমরা গান গাচ্ছি, সে কারণে আমরা হয়তো ওনাদেরকে সহযোগিতা করছি। তো আমরা ইভেন যারা ভালো আছেন তাদের জন্য বটে। তো আমরা আরেকটি গান শুনে এসে আমরা আরো কিছু কথা বলবো। আপনারা যারা টেলিফোন করতে চান আমাদেরকে লাইভ টেলিফোনে কথা বলতে পারবেন। আমরা টেলিফোন লাইন খোলা রেখেছি আপনাদের জন্য। গান শুনে এসে আমরা আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা বাংলাদেশের একটা ব্যান্ডের গান গাচ্ছি, জানি কোনো সমস্যা আশা করছি আমার দর্শকদের ভালো লাগবে। আমি চেষ্টা করছি সব রকমের গানই গাওয়ার। ঠিক আছে। জি। রাত্রি হলে কাছে যেতাম, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম। রাত্রি হলে কাছে যেতাম, দুপুর
বাহ বাহ, তোমাকেও ধন্যবাদ। অনেক সুন্দর আরেকটি গান হ্যাঁ, আমরা আমার শুনলাম। আমার যে মিউজিশিয়ান ভাইরা আছে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে অনেক সুন্দর করে বাজিয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। এবং আমরা কি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কোনো দর্শক রয়েছেন কিনা আমরা একটু দেখছি, কেউ আছেন কিনা আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক, আমরা টেলিফোন লাইনে কথা বলছি, আপনি কে রয়েছেন লাইনে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাহ হইয়াম সামারসেট থেকে। শাহ ভাই, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? আমি ভালো আছি ভাই, বলুন আপনি কি বলতে চান? আমি শেফালি আপার সাথে কিছু কথা বলতে চাই। জি, জি, শেফালি আসসালামু আপু আলাইকুম শুনছেন? ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার তো খুব সুন্দর লাগতেছে। ও ধন্যবাদ। আপনি যে Always. প্রোগ্রাম দেখছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন। আপনার কোনো রিকোয়েস্ট আছে? আমি তাহলে চেষ্টা করব গান। আমার গাওয়া। রিকোয়েস্ট আপনার পছন্দের একটি ঠিক সুন্দর আছে, গান ওকে। গান অবশ্যই আমাদের শোনাবেন। প্রোগ্রাম দেখতে থাকুন আয়ন টিভির। আমি বাহ, অবশ্যই বাহ। গাইবো। দুর্দান্ত একজন ফ্যান কিন্তু। হ্যাঁ, যে তোমার পছন্দের গান গাইলেই ওনার আসলে পছন্দের হবে। এরকম মানুষদেরকে আমার ভালো লাগে। অবশ্যই। এবং প্রশংসা করতে কিন্তু তুমি দ্বিধান্বিত হচ্ছ, উনি কিন্তু দ্বিধান্বিত হচ্ছেন না। সো আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আপনাকে শাহ ভাই, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন। রাতে আসলে বসে যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে এত রাত্রে ধন্যবাদ। বসে দেখছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে কি আর কোনো দর্শক রয়েছেন টেলিফোন লাইনে? আমরা যাচ্ছি পরবর্তী লাইনে, দেখি কে রয়েছেন। দর্শককে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি, I don't want to say my name, but can I speak to the the ladies singing? ইয়েস, ইউ ক্যান স্পিক। Yes, hello. Yeah. Assalamu alaikum. I just wanted to request one song because I listened to YouTube once, Oh, so I really liked it. oh, I'm calling thank first you. time. Sorry, I'm a bit nervous. Okay, And, yeah, go on. What do you song? want to request? Which song? I don't know if you can sing or what. Oh, but just said, what song you heard? because Okay. they say, Okay, I'll sing something. I'm sure you like it. Just, can you I know. start the song? Then if you can sing, otherwise you sing something else. Okay. Yeah, it says that I know the few words. It says, পিড়ি পিড়ি কাইলারে বন্ধু কেন ছেড়ে পিরিতি যাইবার বাড়াইলা? Okay. পিরিতি Sure. বাড়াইলা রে বন্ধু। ধন্যবাদ Yeah, আপনাকে, thank you. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আমরা চেষ্টা করব, শেফালি চেষ্টা করবেন আপনার জন্য, গানটি যদি সম্ভব হয় উনি আপনাকে শোনাবেন। আমরা আরও দর্শক হয়তো রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা আরেকটি গান শুনবো নাকি টেলিফোনে কথা বলবো? আমরা আরেকটি গান শুনে ফেলি। আমরা আরেকটি গান শুনি। কোন গানটি শুনবো? যেহেতু দর্শকরাও রিকোয়েস্ট করেছেন, দুইজন রিকোয়েস্ট করেছেন তোমার পছন্দেরই গান, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটা যেহেতু ব্যান্ডের গান গেয়েছি, তো এখন আমি একটা ফোক প্যাটার্নের গান গাচ্ছি। ঠিক আছে। এটি ফোক গানই, হ্যাঁ। সিরাজউদ্দিন আলী। আশা করি সব ধরনেরই দর্শক আমাদের রয়েছেন যারা হয়তো বিভিন্ন ধরনের গান পছন্দ করে থাকেন। তো শেফালি চেষ্টা করছেন ওনার সাধ্যমতো। আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের সঙ্গে থাকুন, উপভোগ করুন, চোখ রাখুন আয়ন টিভির পর্দায়। এবং দর্শক, যেহেতু হ্যাঁ, আমার মনে হয় আমরা প্রস্তুত না? চলো তাহলে। ওরে তোরে ভালো বাইশায় আমার সার হইল নয়নের জল। আহামারে বা নাইলি রে বন্ধু তোর পীড়িতের পাগল।
সবাইকে, বিশেষ করে শেফালিকে অনেক ধন্যবাদ। আমাদের চটপট একটি ব্রেকে যেতে হবে, খুব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সময় আপনারা কোথাও যাবেন না, আমরাও যাচ্ছি না, শুধু যাব আর আসবো, সঙ্গে থাকুন। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। দর্শক, বিজ্ঞাপন বিরতির বিরহ পেরিয়ে আবারও ফিরে এলাম গানে গানে গল্পে। আজকে আমাদের সঙ্গে রয়েছে সাজেদা কামাল শেফালির কণ্ঠে আমরা কিছু গান শুনেছি এবং আরও কিছু গান শোনার বাকি রয়েছে। আপনারা যারা টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, আমরা টেলিফোন লাইনের দিকে সরাসরি চলে যাচ্ছি, দেখি কে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে যদি কোনো দর্শক থাকেন আশা করি কথা বলবেন। রয়েছেন কি কেউ লাইনে? যদি কেউ না থাকেন অসুবিধা নেই, চলে আসবেন। আমরা গানের সময় কিংবা মিউজিকের সময় হয়তো বা আমরা আপনাদের কল আনসার করতে পারি না, তো আপনারা চেষ্টা করবেন গানের ফাঁকে চলে আসবেন। হয়তো একজন চলে আসছেন, আমি জানি না কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে, দেখি কে রয়েছেন। দর্শক কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, খুব ভালো লাগছে প্রোগ্রামটা, আসলে সুমি আপু। অনেক দিন পরে প্রোগ্রামটা দেখে মনে হচ্ছে যে এই লকডাউনের মধ্যে মনে হয় আসলে আমরা আস্তে আস্তে গানের ভুবনের দিকে যাচ্ছি। জি জি জি, এখন থ্যাংক ইউ, Thank আপনাকে you, অশেষ স্বপন ধন্যবাদ ভাই। সুমি আপু, ফোন করেছেন আসলে আপনি। সত্যি একটা স্বপন ভাই, আপনার এই প্রোগ্রামটা দেখে মনের মধ্যে একটু আশার আলো জাগতেছে। বাহ বাহ, আমাদের শুনে খুব ভালো লাগছে এবং আমরা চেষ্টা করছি। খুবই ভালো লাগতেছে আসলে প্রোগ্রামটা, আমি খুবই এনজয় করতেছি। শেফালি গান খুব সুন্দর হচ্ছে। ও থ্যাংক ইউ আর সুমি ওরা আপা আমাদের সাথে থাকার জন্য। মিউজিশিয়ানদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো লাগছে সবাইকে দেখে, সুন্দর হচ্ছে প্রোগ্রাম। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং শেফালি, দেখছেন, সবার জীবনে প্রেম আছে, তাই তো সবাই ভালোবাসে, এই গানটি করো, বাহ, এটা আমার অনুরোধ। বাহ, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন। হ্যাঁ, অবশ্যই 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 করবেন শেফালি আপনার জন্য এই গানটি এবং এই গানটি। থ্যাংক ইউ স্বপন ভাই, খুব সুন্দর হচ্ছে প্রোগ্রামটি, আমরা আসলে এনজয় করতেছি। আপনাকে অশেষ ধন্যবাদ আপু, আপনি লাইনে এসেছেন এবং আপনাদেরকেও আসতে হবে। আমরা চাই, যেহেতু আমরাও মানুষের কিছু সেবা শুশ্রূষা করার একটু দায়িত্ব নেই, সেই কারণে আমিও এসেছি। আমিও অনেক দিন পর আজকে কিন্তু এই প্রোগ্রামের কারণে আমি এসেছি। তো আশা করি আপনাদের কি বলে উৎসাহ উদ্দীপনা আমাদের কাজে লাগবে এবং দর্শকদেরকে আমরা কিছুটা হলেও একটু স্বস্তি দিতে পারবো এই দুঃসময়ে। অনেক ধন্যবাদ ফোন করে আসবার জন্য। আমরা যাচ্ছি গানে। শেফালি, কোন গানটি শুনবো? সুমি আপা যেহেতু রাত জেগে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং তাই এই ওনার অনুরোধ করেছেন, ওনার অনুরোধে গানটি আসলে আমার পছন্দের একটি গান। আমি হ্যাঁ, অনেক এবং গাই এই গান। সুমি আপু খুব লাকি এবং ওনার জানা আছে, সেই কারণে উনি লাকি যে তুমি কোন গানটা বললেই এখন গাইতে পারবা। হ্যাঁ, আমারও সেই কখনো কারণে পড়ে ধন্যবাদ গেছে। ধন্যবাদ না, thank ধন্যবাদ। চলো তাহলে আমরা শুনি গানটি। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে।
ধন্যবাদ তোমাকেও আরও একবার। আমাদের সঙ্গে হয়তো দর্শকরা রয়েছেন টেলিফোন লাইনে, আমরা কথা বলতে চাই দর্শকদের সাথে। কে রয়েছেন এই মুহূর্তে লাইনে? আমরা টেলিফোন লাইনের দিকে যাব, তার আগে তোমাকে জিজ্ঞেস করি, এই যে আমরা আজকে এই প্রোগ্রামটি করছি বা চেষ্টা করছি মানুষকে একটু আনন্দ দিতে, এখানে এসে আমাদের সাথে জয়েন করে তোমার কেমন লাগছে? আমি আসলে ভাবছিলাম যে ওইটা লাস্ট স্পিচটা লাস্টে বলবো। আসলে জানেন আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি, মানে যখন আমি ফার্স্ট আসছি মানে দেখে আমি নার্ভাস হয়ে গেছি আসলে। অনেক দিন পরে সবাইকে দেখেই আমি নার্ভাস, আর আপনার সাথে এভাবে আমার মনে হয় 6-7 বছর আগে মনে হয় এরকম আরেক প্রোগ্রামে। সো এরকম দেখে কিন্তু ওই তো আমি কিন্তু নার্ভাসটা আবেগে, আমি ওটা বলতে চাচ্ছি যে অতি আবেগে আর কি। অনেকদিন পরে দেখা হয়, অমির সাথে অনেক দিন পরে আসলে আর সবাই অনেক শুকিয়েও গেছে, মানে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় একটু শুকানোটা বেটার, আমার মনে হয় কিন্তু বেশি শুকানো দরকার না, বেশি শুকানো না। বাট প্রীতম সাহা না, সবাই আসলে সবাই সুস্থ স্বাস্থ্যবান। অনেকে আবার স্বাস্থ্য বাড়ছে, কারণ অনেকে হয়তো রেস্টের মধ্যে আছেন, কাজকর্ম কম অনেকের আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার কাজকর্ম কম। না আমারই কাজকর্ম কম, আমি তো রেস্টে আছি। বাট অমি হয়তো একটু কাজকর্মের মধ্যে আছে স্টিল এখনো পর্যন্ত। ও কি ওয়ার্কার। হ্যাঁ, অমির সাথে কথা বলবো একটু। অমি কেমন কাটছে তোমার দিন বলো একটু, বলো কেমন কাটছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, কেমন কাটছে তোমার দিন? এই তো কাজ বাসা করে কাটছে, অন্য কিছু হচ্ছে না। তুমি একটু আগে বলছিলা যে অনেক দিন পর আমি গিটারটা খুললাম আজকে, অনেক দিন পর এটা একটা ফিলিংস, মানে আমরা তো প্রায় এভরি উইক অন্তত 2-3 বার করে তুমি যে জিনিসটা প্লে করেছো আজকে অনেক দিন পরে, তো সেটা ভালো লাগছে না এক দৃষ্টিতে? অন্যরকম একটা। আমি শুরুর দিকে কিন্তু আমার নিজেরও অনেকটা খারাপ লাগছিল, আমিও কিরকম ছিলাম। আজকে আমারও অনেকটা স্বস্তি লাগছে, ভালো লাগছে। সে কারণে আমি জানতে চাচ্ছি যে তোমাদের অনুভূতি। অনেকদিন পরে খুব ভালো লাগছে, খুব। আর সবার প্রীতমের সাথে আমরা একটু কথা বলি। থ্যাংক ইউ অমি তোমাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আসবার জন্য। হ্যাঁ প্রীতম, কেমন আছো? জি শরণ ভাই, অনেক ভালো আছি, আর ধন্যবাদ এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। সো এই অনুষ্ঠানের থ্রু দিয়ে অ্যাটলিস্ট আমরা কিছু মানে এনজয় করতে পারছি এই টাফ টাইমের মধ্যে দিয়ে। অ্যাটলিস্ট উই আর হ্যাভিং সাম গুড টাইম। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা চাইবো, রিজান কথা বলতে চাচ্ছে না যদিও, বাট হ্যাঁ রিজান কথা বলতে চাচ্ছে না, ঠিক আছে, আমাকে বলো কিছু বলতে চাই। ঠিক আছে, রিজানের সাথে আমরা আবার কথা বলবো, কারণ আজকে এখানেই শেষ নয়। হ্যাঁ আমরা আরও কথা বলবো। দর্শক, আজকে এখানেই শেষ নয়, এই যাত্রা দিয়ে আমরা শুরু করলাম। আজকে আমাদের শুরু হলো আইওয়ান টিভির মাধ্যমে এই যাত্রাপথ। আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়, আপনাদের প্রচেষ্টায়, সহযোগিতায় এগিয়ে নিয়ে যাব। আমরা একদম আজকের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমরা আরও একটি গান আপনারা শুনবেন শেফালির কণ্ঠে। তার আগে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমাদের এই টিমের সাথে অনেকেই কাজ করছেন, বিশেষ করে আইওয়ান টিভির ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন অনেকেরই নাম আমি বলে শেষ করতে পারবো না, তারপরেও 2-1 নাম না নিলেই নয়। আমাদের আইওয়ান টিভির প্রধান সিইও আতাউল্লাহ ফারুক ভাই, একই সাথে পিনাক, শরীফ, লিঙ্কন ভাই এবং আরও অনেকেই আমাদের সঙ্গে পরিশ্রম করছেন ক্যামেরার বাইরে থেকে, ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে। স্পেশাল ধন্যবাদ আকিকুর রহমান আকিক ভাইকে, একই সাথে রিজান, প্রীতম, অমি এবং শেফালিকে অনেক ধন্যবাদ আইওয়ান টিভি এবং গানে গল্পের পক্ষ থেকে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আগামী শুক্রবার আবারও আপনাদের সামনে আসবো রাত ইউকে সময় 11:30টায়। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বিশেষ করে সতর্ক থাকবেন, যাতে আপনারা আমরা সবাই মিলে এই ভাইরাস থেকে আমরা অতি শীঘ্রই উত্তরিত হতে পারি। সবাইকে ধন্যবাদ। শেফালি, তোমাকে আরও একবার ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ স্বপন ভাই, আপনার এই উদ্যোগটা রিজানের থ্রুতে, মানে রিজান ইনিশিয়েটিভটা নেওয়াতেও রিজানকেও ধন্যবাদ। প্রীতম সাহ তো আর আছেই, অমিত আমার বন্ধু, আর আইওয়ান টিভিকে স্পেশালি, আইওয়ান টিভির যারা আছে ওরা দে আর লাইক আ ফ্যামিলি। সো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো একটা টিম ওয়ার্ক, বিশেষ করে ফারুক ভাই আমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারের যে গানটা আমি গাইছি, এটা পিনাক আমাকে রিকোয়েস্ট করেছিল তার জন্য একটি গান গাওয়ার জন্য আমি গাইছি। এটা শেষ গান। আর এই গানে আমরা বিদায় নিচ্ছি, আমরা বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি দর্শকদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে আসলে আরো কয়েকজন ফোন করেছিল এখানে আসার আগে, রিকোয়েস্ট করেছিল অনেকগুলো গান। আমি আসলে ওগুলা মানে একসাথে এত সময় তো নাই, ইনশাআল্লাহ ঠিক আছে, আজকে শেষ নয়, আমরা আরো আসবো এবং শেফালিকেও আমরা আরো একবার আমন্ত্রণ জানাবো, আরো কয়েকবার আমন্ত্রণ জানাবো, আপনাদের অনুরোধ থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি রইল অনেক শুভকামনা। হিসেম তোমারে আমি
নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব